গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 6:47। তো আমি একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা এখনই স্টার্ট করলাম। এই দেখো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তাও দুটো তুলে নিয়েছে দাদু পুজো করবে বলে। ওটা হচ্ছে যে আমাদের পাড়ার বাবুর দাদু, ঠিক আছে? তো দাদুর সাথে খুব দারুণ একটা ভালো আর কি কি বলবো, প্রচুর আর কি হয় দাদুদের সাথে, যেমন হয় সেই রকম। তো এই দেখো তো দাদুর হচ্ছে যে এইটা খুব সুন্দর হয়েছে, ফুল তোলার জায়গাটা দারুণ হয়েছে। তো পূজার জন্য এটা তুলছে, তাই তো দাদু? তাই কোথায় মার্কে না হাতায় নিয়ে যাবে? না, এগুলো এই জন্য যাবে। আচ্ছা, সেখানেও অনেক তুলবে বলে বলছে। ওই স্কুলকে যাবে, স্কুলে অনেক ফুল হয়ে আছে। ফুল হয়ে আছে। আচ্ছা সকালে কালকে বলছে বলে আজকে সকালবেলা অনেক ফুল তুলবে। আচ্ছা, তো আমাদের এখানে অনেক ফুল গাছ আছে আমাদের বাড়িতে, যেমন ওই দিকটায় আছে, তারপর আমাদের সেখানটাতে আছে। তো অনেক ফুল গাছ আছে, ঠিক আছে? তো চলো পরে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। অনেকে হয়তো ভাবে যে আমরা হচ্ছে যে পাকা বাড়িতে থাকি, আমরা কিন্তু অনেক বড় লোক। তো অনেকেই বলে যে আমরা বাইরে আছি যখন, আমরা হয়তো অনেক বড় লোক। সত্যি কথা বলতে আমরা একদমই বড় লোক না। আর আমাদের বাড়িগুলো তো দেখেইছো, তো এক্ষুনি দেখালাম যে বাড়িগুলো, ওইগুলোই আমাদের বাড়ি। তো আমাদের যে পিসিমা বসে আছে, আমাদের সব মাটির বাড়ি সত্যি কথা বলতে। আর আমাদের অ্যাডভেস্টারের বাড়ি, আমি আগেও বলেছি আর এখনও বলছি। এখনও দেখো আমার গ্রামের বাড়িতে এসেছি। আর চলে গিয়েছিলাম আমি বাজারে তোমার দাদা ভাইয়ের সাথে, আমরা দুজনে গিয়েছিলাম বাজারে মাছ কেনার জন্য। আর হচ্ছে যে আজকে কাকদাড়ির হচ্ছে যে হাটটা ছিল, তার জন্যই ওখানকে চলে গিয়েছিলাম। কারণ ওখানের হাটটা একটু বড় আর খুব খুব টাটকা টাটকা জিনিস, মাছ খুব খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তার জন্যই চলে এসেছিলাম। তো এসে এখানে দেখি যে অনেক মাছ আছে, অনেক রকমের মাছ আছে। তারপরে হচ্ছে যে ভাবলাম যে আমাদের কিছু চুনা মাছ নেওয়া যাক, কারণ ব্যাঙ্গালোরে তো হচ্ছে যে চুনা মাছ না একদম পাওয়া যায় না। তো তার জন্য সাগরের পাওয়া যায় কিন্তু, বাট এমনি পুকুরের পাওয়া যায় না। তার জন্যই ভাবলাম যে 10টি চুনা মাছ নিই। তো চুনা মাছও নিয়েছি, আর নিয়েছি হচ্ছে যে বড়ো মাছও নিয়েছি। কারণ আমরা যেখানে ব্যাঙ্গালোরে থাকি ওখানে মাছের হচ্ছে যে সুবিধা খুব কম, মাছটা না অতটা ভালো সুবিধাজনক নয়। আর এই দেখো আমাদের গ্রামের সব মেয়েরাই কিন্তু বেশিরভাগ বাজার করতে এসেছে বা বাজারেও বসেছে। আর আমি এখানে শাড়ি দোকানেও উঠেছিলাম, ওই যে শাড়ি দোকানটা, ওই দোকানটাতে গিয়েছিলাম কিন্তু, বাট আমাকে না ঠকিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে কি, আমি শাড়ি কিনেছি ওখানে, দুটো শাড়ি, দুটো ব্লাউজ আর দুটো সায়া কিনেছিলাম। আর হচ্ছে যে আমাকে না একদম ঠকিয়ে দিয়েছে, বেশি পয়সাও নিয়ে নিয়েছে, আর শাড়িগুলো সুবিধাজনক হলো না। এই দেখো, তো এই যে এই শাড়িটা আমি নিয়েছি, এই সাদা যেই কালারের এই শাড়িটা আমি নিয়েছি। একটা সুতির ছাবা নিয়েছি সুদ্ধা, আর নিয়েছি দুটো ব্লাউজ আর দুটো সায়া নিয়েছি। তবে ব্লাউজগুলোতেও ঠকিয়ে দিয়েছে, আর শাড়িগুলোতেও ঠকিয়ে দিয়েছে, আর সায়াটাও আমাকে বড় বলে দিয়ে ছোট নিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, আর ঘুরে পাল্টাতে গেলাম না, বলে যাক গে, যা করেছে করেছে, আর যাব না। তো তারপরে আমাকে বলেছিল যদি কিছু হয় হচ্ছে যে তুমি ফেরত নিয়ে আসবে, তো আমরা আর আসি না। তো এখানে কিছু সবজি বাজার করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতেও যেহেতু আমাদের সবজি লাগানো আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম আগে, যে আমাদের সবজি বাগান আছে বা সবজি বাড়িতে লাগানো আছে। ফের ভি আমরা কিনতে এসেছি, মাছ নিয়েছি, আর যেগুলো বাড়িতে নেই সেইগুলোই কিছু কিছু সবজি কিনে নিয়েছি। যেমন পটল ছিল না, চিচিঙ্গা ছিল না, তারপরে তোমার ছিল না, ডাঁটা ছিল না। তো এগুলো কিছু কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। আর মাছ কিনে নিয়েছি, 2.5 কিলো মতো মাছ কিনেছি, আর কিছু চুনা মাছ কিনেছি। তারপরে এখানে হচ্ছে যে পটল ভাজতে লাগিয়েছে তোমার দাদা ভাই, তো পটল আর উচ্ছে নিয়েছিল এখান থেকে। তো পটল আর উচ্ছে সে বেছে নিচ্ছে। আর দেখো আমাদের গ্রামের কত সুন্দর একটা পরিবেশ, আর কত সুন্দর হাট বাজার নিয়ে বসেছে। আর এখানে একটা কাঠারি নিচ্ছি, তার কারণ আমরা ব্যাঙ্গালোরে একটা কাঠারি নিয়ে আসবো। কারণ কি, ওই যে নারকেল কাটার জন্য খুব অসুবিধা হয়, তার জন্য হচ্ছে যে ভাবলাম যে না হচ্ছে যে একটা কাঠারি নিয়ে যাক। আর এখান থেকে কিছু ফলও কিনে নিয়েছিলাম। তো ফল আসলে আমরা দেশে গিয়েছিলাম, দেশে তো অত তো সবসময় খাওয়ার জিনিস পাওয়া যায় না। তো তারপরে আমার বাচ্চাটা খুব সমস্যা করে খাওয়ার জন্য, তার জন্য হচ্ছে যে ফল কিনে
নিয়েছিলাম। আর তারপরে কি এখানে হচ্ছে যে ছেঁড়া বড়া আর মিষ্টি নিয়ে নিয়েছি। আর মিষ্টি তো এখানে পাওয়া যায় না, এরকম মিষ্টি আর ছেঁড়া বড়া পাওয়া যায় না। তো গিয়েছি যখন বলি ভাবলাম না আজকে ছেঁড়া বড়াটা তো খেতেই হবে। তো কাকড়াতে গিয়েছি, সেখানে হচ্ছে যে এই যে খেতে লেগে গিয়েছি। আর খুব সুন্দর লেগেছে, মানে কি বলবে, এত সুন্দর লেগেছে না খেতে। ছেঁড়া বড়াটা 2 বছর পর খাচ্ছি, যেন মনে হয় কত বছর পর খাচ্ছি। তো এগুলো আমরা খুব মিস করি, কারণ গ্রামের খাবার দাবার না আমরা খুব মিস করি। তো আমাদেরকে খুব ভালো লাগে। আর এখানে তো অত সুন্দর খাবার দাবার হয় না। তো আমরা দুজনে মিলে খেতে লেগে গিয়েছি। আর বাচ্চাদের জন্য ভাবছো কী করছে, না বাচ্চাদের জন্য নিয়ে যায় না, তাদের দিকেও হচ্ছে যে দোকানে নিয়ে যেয়ে খাইয়ে নিয়ে এসেছে। তো একবার না 2-3 বার নিয়ে গিয়েছিল, দিয়ে খাইয়ে নিয়ে এসেছে। তো আমরাও সেই রকম হচ্ছে, আমার বড় বাচ্চাটা সে তো আমাদের সঙ্গে থাকেই না, সে বাড়িতে যেয়ে সে সবসময় তার বন্ধুদের সাথে ঘোরাফেরা এই করছে। তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে চলে গেলাম বাড়ির দিকে। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।